পৃথিবীর অন্যতম কাছের গ্রহ হলো মঙ্গল। পৃথিবীর মতোই মঙ্গলকে বাসযোগ্য করে তুলতে মরিয়া বিজ্ঞানীরা। এখন চলছে গবেষণা, পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ ভবিষ্যতের আশা অনুর্বর মঙ্গলেও জন্মাতে পারে সবুজ, বাসযোগ্য হয়ে উঠতে পারে এই লাল গ্রহ। আর এই নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছেন আমেরিকার গবেষণাগারী সংস্থা নাসা। কিভাবে মঙ্গলকে বাসযোগ্য করা যেতে পারে সেই বিষয়ে কিছুটা আলোকপাত করেছেন সেখানকার বিজ্ঞানীরা। আজকের ভিডিওতে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব, তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। মঙ্গলকে কিভাবে বাসযোগ্য করে তোলা যায় সেই গবেষণায় ব্যস্ত গবেষকেরা। সেখানে মানুষ বসবাস করলে অক্সিজেনের যোগান কিভাবে করা হবে সেই নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। বিজ্ঞানীদের এক অংশ মনে করছেন পৃথিবীর শক্তিশালী কিছু অণুজীবী এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তারা মঙ্গলে অক্সিজেন নির্গত করে মানুষের বাসের উপযোগী করে তুলতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এছাড়া বিজ্ঞানীরা এও মনে করছেন যে এই অণুজীবের কারণে মঙ্গলের মাটি কংক্রিটের মতো কঠিন পদার্থে পরিণত হতে পারে, যা দিয়ে নির্মাণ কাজও সম্ভব হতে পারে ভবিষ্যতে। এর ফলে মঙ্গলে বাড়ি বানানোর জন্য পৃথিবী থেকে হয়তো নির্মাণের উপকরণ আর পাঠাতে হবে না বলে মত বিজ্ঞানীদের। এত কিছু আয়োজন করার পরই মঙ্গলকে বাসযোগ্য করে তোলা যাবে বলে মত বিজ্ঞানীদের। তাহলে এখন প্রশ্ন, কেন মঙ্গল বাসযোগ্য নয় বর্তমানে? এর কারণ হিসেবে যেটা উঠে এসেছে সেটা হলো বর্তমানে মঙ্গল গ্রহটি শুষ্ক মরুভূমির মতো। সেখানে যেমন প্রচণ্ড ঠান্ডা, তেমনি বায়ুমণ্ডলের আবরণ খুবই পাতলা। কিন্তু বিজ্ঞানীরা গবেষণায় জেনেছেন অতীতে কোনো এক সময় নাকি মঙ্গল গ্রহ উষ্ণ ছিল এবং এখনকার মতো এতটা শুষ্কও ছিল না এই গ্রহ। সেখানে জল ছিল বলেও অনুমান বিজ্ঞানীদের। তাই তারা এখন মঙ্গলকে সে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছেন। আর সেই নিয়ে চলছে গবেষণা যে মঙ্গলে কিভাবে বসবাস করা যায়। মঙ্গল নিয়ে গবেষণাকারীদের এটাও বক্তব্য, একদিনে লাল গ্রহকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন হতে পারে শতাধিক বছর পরীক্ষা নিরীক্ষা। আর এই দীর্ঘ সময় ধরে মঙ্গল নিয়ে এক নাগাড়ে গবেষণা চালিয়ে গেলে ভবিষ্যতে কোনো এক সময় মঙ্গল গ্রহটি আন্টার্কটিকার মতো হতে পারে বলে মত বিজ্ঞানীদের। আন্টার্কটিকায় যেমন দেখা যায় সামান্য কিছু বসতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ভবিষ্যতে মঙ্গল গ্রহেও তেমনই ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে সামান্য বসতি। বিশাল জায়গায় সামান্য অংশে থাকতে পারে গুটি কয়েক জনবসতি। তবে বিজ্ঞানীদের মতে সেই বসতি মঙ্গলের মাটির নিচে তৈরি করা শ্রেয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের মানুষ যেমন জীবনদায়ী অর্থাৎ লাইফ সাপোর্টের সাহায্যে বেঁচে থাকেন, তেমনভাবে মঙ্গলে মাটির নিচে মানুষ লাইফ সাপোর্ট দিয়ে বসবাস করতে পারেন বলে মত বিজ্ঞানীদের। পৃথিবীর কোলাহল থেকে দূরে নির্জন গ্রহে তাহলে তাকে কিন্তু অনেক কিছুই শিখতে হবে বলে মত বিজ্ঞানীদের। যেমন চাষবাস থেকে স্থানীয় সম্পদ উৎপাদন, সব কিছুই জানতে হবে সেই মানুষটিকে। তবে মঙ্গলে বায়ুমণ্ডলের আবরণ খুবই পাতলা, তাই কোনো মানুষ সেখানে পৃথিবীর মতো বসবাস করতে পারবে না বলে মত বিজ্ঞানীদের। তাই মঙ্গলের মাটির উপরে তৈরি করা যেতে পারে কাঁচের গম্বুজ আকৃতির ঘর বলে মত বিজ্ঞানীদের। তার মধ্যে চাষাবাদ থেকে বসবাস সবই হতে পারে এবং বাসিন্দারা করতে পারেন বলে মত বিজ্ঞানীদের। কিন্তু বিজ্ঞানীরাও মনে করছেন এসবের আগে মঙ্গলকে ঘিরে থাকা বায়ুমণ্ডলের স্তর যাতে আরো ঘন হয় সেদিকে নজর দিতে হবে। তাহলে একমাত্র কোনো জীবনদায়ী বা লাইফ সাপোর্ট ছাড়াই মঙ্গলের মাটিতে হেঁটে বেড়াতে পারবে মানুষ। মঙ্গলে আবার থাকবে জলও বলে মত তাদের।
আর বিজ্ঞানীদের অনুমান সেই কাজটি করতে পারে পৃথিবীর কিছু শক্তিশালী অণুজীব, অর্থাৎ পৃথিবীরই সাপোর্ট চাই মঙ্গলে। মঙ্গলের চরম আবহাওয়া সহ্য করে যারা সেখানে বেঁচে থাকতে পারবে এমন কিছু অণুজীবেরই প্রথম প্রয়োজন মঙ্গলে। ওই জীবেরা মঙ্গলে একবার বেঁচে থাকতে সক্ষম হলে তারা অক্সিজেন ছাড়বে বলে মত বিজ্ঞানীদের। তখন সেখানে বড় গাছ রোপণও সম্ভব হতে পারে। তাতে লাল গ্রহ ক্রমে বাসযোগ্য হয়ে উঠতে পারে। আর মঙ্গলকে তেমনই বাসযোগ্য করে তুলতে চলেছে গভীর গবেষণা। বায়ুমণ্ডলের অন্যতম উপাদান হলো এই কার্বন ডাইঅক্সাইড। আর সম্প্রতি মঙ্গলের দক্ষিণ দিকে নাকি এই কার্বন ডাইঅক্সাইডের হদিশ মিলেছে, যা প্রবল ঠান্ডায় এখনো জমে যায়নি বলে মত বিজ্ঞানীদের। তাই বিজ্ঞানীদের আশা, এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে জীবন ধারণ করতে পারে অণুজীবরা। ফ্রন্টিয়ার্স ইন মাইক্রোবায়োলজিতে প্রকাশিত একটি প্রতিবেদনে তাই বলা হয়েছে, মূলত দুটি ব্যাকটেরিয়া এই কাজ করতে সক্ষম। এক, স্পোরসারোসিনা প্যাস্টিউরি, যা ক্যালসিয়াম কার্বনেট উৎপাদন করে মঙ্গলের মাটিকে কঠিন করে তুলতে পারে বলে মত বিজ্ঞানীদের। এমনকি এর সাহায্যে মঙ্গলের বুকে নির্মাণ কাজও সম্ভব হতে পারে বলে মত বিজ্ঞানীদের। এছাড়া আরও একটি অণুজীবী আছে যা মঙ্গলের চরম আবহাওয়ায় বেঁচে থাকতে সক্ষম বলে আশা বিজ্ঞানীদের। তা অক্সিজেন নির্গত করতেও পারবে বলেও মত বিজ্ঞানীদের, যার ফলে মঙ্গলের পরিবেশ মানুষের বাসযোগ্যের অনুকূল হয়ে উঠবে। তবে বর্তমানে মঙ্গল রুক্ষ শুষ্ক মরুভূমির মতো, যা প্রায় বাসযোগ্যের অযোগ্য। তাই এই বাসের অযোগ্য গ্রহটিকে বাসযোগ্য করে তুলতে লাগবে বহু সময়। এখনই সেটা সম্ভব নয় বলেই মত বিজ্ঞানীদের। এর জন্য আরও গবেষণা প্রয়োজন আছে, আরও অপেক্ষাও করতে হবে। তবে বিজ্ঞানীদের আশা, কোনো এক সময় ভবিষ্যতে মঙ্গল সত্যিই বাসযোগ্য হয়ে উঠবে এবং পৃথিবীর মতোই আরও একটি কোনো গ্রহ, যেটি সৌরজগতের মধ্যে অবস্থিত, সেখানে বাসযোগ্য পরিবেশ তৈরি হবে। আর তারকের মাথায় রেখে কিন্তু ধীরে ধীরে চলছে নানা পরিকল্পনা, আর পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে চলছে গবেষণা। আর বিজ্ঞানীদের আশা যে কোনো এক সময় ভবিষ্যতে পৃথিবীর অনুরূপী আরও একটি গ্রহ হয়ে উঠবে মঙ্গল, যেখানে বসতি স্থাপন থেকে শুরু করে গাছপালা এবং জীবন ধারণ সমস্ত কিছুই সম্ভব হবে। তবে তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে সময়ের।